প্রকৃত মুসলিমের আরেকটি গুণ হচ্ছে স্ত্রীর সাথে সৎ ব্যবহার করা, নিজ স্ত্রীর সাথে ভালো আচরণ করা। এটা হচ্ছে মুসলিমের অন্যতম একটি গুণ। আপনি আমি কতটুকু নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে পারছি, সৎ আচরণ করতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। তাদের সাথে বলতে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো আচরণ করো বা সৎভাবে জীবন যাপন করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদের অপছন্দ করো, অর্থাৎ তাদের কোনো একটি জিনিসকে যদি তোমরা অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইয়ান, তবে হতে পারে তোমরা তাদের এমন বস্তুকে অপছন্দ করছো, ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, যার মধ্যে আল্লাহ প্রভূত কল্যাণ দেখেছেন, বহুত কল্যাণ দেখেছেন। আল্লাহ তাআলা প্রথমে কি বলেছেন? তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, এবং এই ভালো আচরণের মধ্যে দিয়ে তোমরা বসবাস করো। স্ত্রীদের কোনো একটা বস্তুকে তোমরা, কোনো জিনিসকে তোমরা অপছন্দ করছো বা কোনো একটা বিষয়কে তোমরা খারাপ মনে করছো তোমার স্ত্রীর, আল্লাহ বলছেন অথচ তার মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। হয়তোবা এমন হতে পারে তার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রয়েছে। আপনি আপনার স্ত্রীর এমন একটা ত্রুটি দেখতে পেলেন, সামান্য একটা ছোট ত্রুটি দেখতে পারলেন, দেখতে পাওয়ার পরে আপনি তার সাথে খারাপ আচরণ করলেন অথবা সিদ্ধান্ত নিলেন যে এই স্ত্রীর সাথে সংসার করা যাবে না, অথচ তাকে সময় দেওয়া উচিত। বা আপনি একটা স্ত্রীকে পরিত্যাগ করতে হলে বা তালাক দিতে হলে বা তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হলে তার আগে কিন্তু আপনার কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আপনাকে করতে হবে। তার আগে আপনি তালাক দিতে পারবেন না, কারণ তাকে সংশোধন করার একটা সুযোগ দিতে হবে। আপনার মধ্যে যে কোরআন হাদিসের জ্ঞান আছে তার মধ্যে হয়তো বা নেই, তাকে তো আপনি জ্ঞান দিবেন, আগে বুঝাবেন। সে জ্ঞানটা কি দিবেন? সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট হয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যেসব স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করো, ফাইজুহুন্না, তোমরা তাদের সৎ উপদেশ দাও। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা তোমরা করো, যে তোমাদের অবাধ্য হচ্ছে, 1 নম্বর তোমরা তাদেরকে সৎ উপদেশ দাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমরা তাদের বিছানা পৃথক করে দাও। আজরিবুহুন্না, তাদের প্রহার করো, অর্থাৎ তাদেরকে তোমরা প্রয়োজনে হালকা প্রহার করো। ফাইন আতানাকুম, অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়, অর্থাৎ তোমাদের কথা শুনে, এই 3টি পথ অবলম্বন করার পর যদি শুনে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তোমরা তাদের জন্য অন্য কোনো পথ তালাশ করো না, অর্থাৎ তাদেরকে তালাক দিতে যেও না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, এরপরে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ ও মহিয়ান। আল্লাহ তাআলা কি বললেন? যেসব স্ত্রীদের মধ্যে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, 1 নম্বর তাদেরকে সৎ উপদেশ দাও। এটা মুসলমানের কাজ। প্রথম কাজ হচ্ছে তাকে আপনি 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর তাকে বোঝান এটা অন্যায়, এটা অপরাধ, এটা করা যাবে, এটা করা যাবে না। কুরআন হাদিসে এটা করতে বলা হয়েছে, এটা করতে বলা হয়নি, বুঝান, উপদেশ দিন। এই পথ গ্রহণ করার পরে যদি সে ঠিক পথে ফিরে না আসে, তাহলে বিছানা আলাদা করেন, একই রুমের মধ্যে 2টা বিছানা করেন, অথবা সম্পর্ক মিলামিশা একটু পরিত্যাগ করেন অল্প সময়ের জন্য হলো। যদি এটা করেও সম্ভব না হয়, তাহলে 3 নম্বরে গিয়ে তাকে হালকা প্রহার করতে হবে, হালকা মারতে হবে। তার মনে এইভাবে মারা যাবে না, মানুষ যেভাবে গোলামকে পিটে, যেভাবে গরুকে মানুষ পিটে, এইভাবে মারা যাবে না। হালকা তাকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন। হাদিসের মধ্যে কিন্তু আপনার এই উলামায়ে কেরামদের পক্ষ থেকে কিন্তু আপনার এই মেশক পরিমাণের কথা কিন্তু বলা হয়েছে। আর আমরা তো বড় লাঠি দিয়ে পিটি স্ত্রীকে, আমরা বড় লাঠি দিয়ে পিটি, কিন্তু উলামায়ে কেরাম এই হাদিসের এই আয়াতের আলোকে তারা বলেছেন প্রহার করতে পারবে, সেটা যেন মেশক পরিমাণ হয়।
যেটা এর মধ্যে এই পত্রিকার মধ্যে এসেছিল। যাই হোক, এই পথগুলো আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। তারপরে যদি না শুনে লাস্টে 3টি পথ অবলম্বন করার পর আপনি তাকে লাস্টে গিয়ে অবশেষে তাকে আপনি তালাক দেন, তাহলে এই পথ অবলম্বন করতে হবে। 1 নম্বর কি করতে হবে? সৎ উপদেশ দিতে হবে, প্রয়োজনীয় সময় দিতে হবে। 2 নম্বর স্বর স্থান ত্যাগ করতে হবে, বিছানা আলাদা করতে হবে, পৃথক করতে হবে। 3 নম্বর স্ত্রীকে হালকা প্রহার করতে হবে। শুনলে ভালো, সংসার করেন, না শুনলে তালাক দেন। লাস্টে তালাক দেওয়ার কথা বলা হয়েছে। আপনি স্ত্রীর একটা খুঁত পেলেন, তুচ্ছ কারণে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না, কখনো এ কাজ করবেন না। আপনার কি ভুল নেই? আপনি কি ফেরেশতা? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই, ভুলের ঊর্ধ্বে পৃথিবীতে কোনো মানুষ নেই। প্রত্যেক নারী পুরুষের কিছু না কিছু ভুল আছে, কারো কম অথবা কারো কিছু বেশি। অতএব এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে। পৃথিবীর প্রতিটি স্বামীকে মনে রাখতে হবে, একজন স্ত্রীর সব গুণ খারাপ নয়। আপনার যে স্ত্রী রয়েছে, এই স্ত্রীর কিন্তু সবগুলো কাজ কিন্তু আপনার খারাপ নয়, কোনো না কোনো কাজ কিন্তু আপনার কাছে পছন্দ বা ভালো আছে। এই ক্ষেত্রে কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন ইমানদার পুরুষ যেন কোন ইমানদার নারীকে ঘৃণা না করে, অর্থাৎ কোন পুরুষ যেন তার স্ত্রীকে ঘৃণা না করে। ইন কারিহা মিনহা খুলুকান রাজিয়া মিনহা আখর, যদি সে তার কোনো একটি আচরণে অসন্তুষ্ট হয়, যদি স্বামী তার স্ত্রীর কোনো একটি আচরণে অসন্তুষ্ট হয়, তবে সে তার অন্য কোনো আচরণে সন্তুষ্ট হবে। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 3540, মিশকাতুল মাসাবি 3240 নম্বর হাদিস। আল্লাহ নবীজি বলছেন, স্ত্রীর তুমি একটি গুণে অসন্তুষ্ট হয়েছো, কিন্তু তার এমন অনেক গুণ রয়েছে যে কারণে তুমি কিন্তু সন্তুষ্ট হবে। একটা মেয়ে মানুষের কি সবগুলো খারাপ? অনেক মেয়ে মানুষ দেখবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু উচ্চ স্বরে কথা বলে বা পরপুরুষের সাথে কথা বলা পছন্দ করে, এটা একটা খারাপ গুণ থাকতে পারে, কিন্তু সব গুণ কিন্তু খারাপ না। অতএব আপনাকে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন, তাকে বোঝাবেন। কখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না যে একটা স্ত্রীর খারাপ কাজ দেখেই বা একটা অবাধ্য বেহাইয়া বেপর্দা হয়ে চলাচল করছে, যার কারণে আপনি তাকে সংশোধন করার সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে তাকে তালাক দিয়ে দিলেন, এমনটা কখনো করার চিন্তা করবেন না। কখনো পরিবার জীবনে সংসার করতে এলে সাংসারিক জীবনে অনেক ভুল ত্রুটি থাকবে, ছেলেরও ভুল ত্রুটি থাকবে, মেয়েরও ভুল ত্রুটি থাকবে, একজন মুসলিমের ভুল ত্রুটি থাকবে, কিন্তু এটা নিজেদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে নিজেদেরকে সংশোধন করে নিতে হবে। স্ত্রীর খুঁত ধরা যাবে না, তুচ্ছ ক্ষেত্রে স্ত্রীর খুঁত ধরে একটা গন্ডগোল সৃষ্টি করা যাবে না। আমরা তুচ্ছ কারণে স্ত্রীর খুঁত ধরে থাকি। যদি কোনো কারণে লবণ একটু কম হয় তরকারিতে অথবা লবণ একটু বেশি হয়, তাহলে যত কথা বলতে হয়, তোর বাপ কি তোকে কি রান্না বান্না করে শিখা পাঠায়নি? হ্যাঁ, তোর কি জ্ঞান নাই যে লবণ একটু বেশি হয়ে গেছে, একটু কম দিতে হবে, কি চেটে দেখতে হবে? মানে একের পর এক অনেকে তো অকথ্য ভাষায় কথা বলে থাকে স্ত্রীকে। এগুলো ভাই, এগুলো হলো ছোটখাটো কাজ। একটু না হয় লবণ কম হয়েছে, লবণ একটু বেশি আপনি একটু দিয়ে ছিটিয়ে দেন, তাতে কি হয়েছে? এটা কি বড় কোনো অপরাধ করেছে? একটা মানুষের সব দিন রান্না কি একই রকম হয়? কোনদিন একটু ভালো হবে, কোনদিন একটু মন্দ হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি নামে মুসলমান নিজেকে দাবি করেন, আর কি করেন? স্ত্রীদের সাথে আপনি খারাপ আচরণ করতেছেন। স্ত্রীর খুঁত ধরা হলো আপনার উদ্দেশ্য, এই তুচ্ছ কারণে খুঁত ধরা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের খুঁতগুলো ধরতেন না, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামা কত্তু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাদ্যের উপর কখনো দোষারোপ করতেন না। কানা ইয়াস্তাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু, বরং তিনি রুচি হলে খেতেন, আর না হয় পরিত্যাগ করতেন। যদি রান্না নবীজির ভালো হতো, রুচি হলে খেতেন, আর না হলে তিনি খেতেন না, তিনি চলে যেতেন। কিন্তু বলতেন না যে তোমার এই রান্নাটা এই খারাপ হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। আপনি তারপরে বলতে পারেন, নম্রতার সাথে একটা জিনিস বলতে পারেন যে আজকে মনে হয় একটু লবণ বেশি হচ্ছে মনে হচ্ছে, কিন্তু
এটার কারণে আপনি একটা কাজ বাহির করে স্ত্রীর সাথে একবারে ফাটাফাটি মারামারি করবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। অতএব এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা সংসার জীবনে অনেক সময় স্ত্রীর সাথে এই গন্ডগোলগুলো আমরা সৃষ্টি করে থাকি তুচ্ছ কারণে। ভাই, এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আমরা একটু না হয় তার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করার চেষ্টা করি। আপনিও তো ভুল করেন, তাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সত্যিকারের মুসলিম হওয়া তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। অতএব এই সংসার জীবনের এই ভুল ত্রুটিগুলোর বিষয়ে আপনাকে আমাকে একটু সজাগ এবং খেয়াল করতে হবে। নিজের পরিবারকে আপনি সর্বদা চেষ্টা করবেন সহযোগিতা করার, নিজের স্ত্রীকে সহযোগিতা করার চেষ্টা করবেন, তাহলে এর বিনিময়ে অনেক ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই পৃথিবীতে যতদিন বেঁচে রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ,